নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েলনেস লাইফস্টক চ্যানেল। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সকালে ঘুম থেকে উঠেই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার কথা ভাবলে চিন্তিত হয়ে পড়েন। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এটাকে বলা হয় সাইলেন্ট কিলার। কেন জানেন? কারণ অনেক সময় এর কোনো লক্ষণ থাকে না, কিন্তু এটি নীরবে আমাদের হার্ট, কিডনি এবং মস্তিষ্কের ক্ষতি করে যায়। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কিভাবে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তন এবং রান্নাঘরের সাধারণ কিছু উপাদান ব্যবহার করে আপনি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। আমরা কোনো তাড়াহুড়ো করব না, প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে আপনি আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলতে পারেন। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন অথবা ভিডিওটি সেভ করে রাখুন। চলুন সুস্থতার পথে যাত্রা শুরু করি। সমস্যার আগে সমস্যাটা বোঝা খুব জরুরি। আমাদের হৃৎপিণ্ড যখন রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অংশে পাঠায়, তখন রক্তনালীর গায়ে যে ধাক্কা বা চাপ সৃষ্টি হয়, সেটাই ব্লাড প্রেশার। যখন এই চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং দীর্ঘ সময় ধরে থাকে, তখনই আমরা একে হাই ব্লাড প্রেশার বলি। কিন্তু কেন এমন হয়? অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, এগুলোই মূল কারণ। তবে আসার কথা হল, ৯০% ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। রক্তচাপ কমানোর প্রথম এবং প্রধান শর্ত হল লবণ কমানো। সোডিয়াম আমাদের শরীরে জল ধরে রাখে, যা রক্তের ভলিউম বাড়িয়ে দেয় এবং হার্টের উপর চাপ সৃষ্টি করে। তাহলে কি করবেন? প্রথমত, পাতে কাঁচা লবণ খাওয়া আজই বন্ধ করুন। দ্বিতীয়ত, প্রসেসড ফুড বা প্যাকেটজাত খাবার যেমন চিপস, সস, আচার, ফ্রোজেন খাবার, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দিনে ৫ গ্রামের বা ১ চা চামচের বেশি লবণ খাওয়া উচিত নয়। খাবারের স্বাদ বাড়াতে লবণের বদলে ব্যবহার করুন গোলমরিচ, লেবুর রস, রসুন বা ধনেপাতা। এতে স্বাদও বাড়বে আর প্রেশারও বাড়বে না। লবণের শত্রু হল পটাশিয়াম। শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়লে সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কমে যায়। তাই আপনার ডায়েটে যোগ করুন সুপারফুড। ১. কলা। প্রতিদিন অন্তত একটি কলা খাওয়ার অভ্যেস করুন। এটি পটাশিয়ামের খনি। ২. ডাবের জল। এটি প্রাকৃতিকভাবেই রক্তচাপ কমাতে সাহায্য করে। ৩. সবুজ শাক সবজি। পালং শাক, লাল শাক বা ব্রকোলিতে প্রচুর ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে, যা রক্তনালীকে শিথিল রাখতে সাহায্য করে। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ড্যাশ ডায়েট বা ডায়েটরি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। সহজ কথায়, প্লেটে ভাতের পরিমাণ কমিয়ে সবজি ও ফলের পরিমাণ বাড়িয়ে দিন। চর্বিযুক্ত মাংসের বদলে বেছে নিন ছোট মাছ বা চামড়া ছাড়া মুরগির মাংস। আমাদের রান্নাঘরেই এমন কিছু মশলা আছে যা ওষুধের মতো কাজ করে। রসুন। সকালে খালি পেটে ১ কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়া অনেকের কাছেই অস্বস্তিকর হতে পারে, কিন্তু এটি শরীরের নাইট্রিক অক্সাইড বাড়াতে সাহায্য করে। ফলে রক্তনালীগুলো প্রসারিত হয় এবং রক্তের প্রবাহ সহজ হয়। বিটের রস। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ১ গ্লাস বিটের রস পান করার কয়েক ঘণ্টার মধ্যেই রক্তচাপ কমতে শুরু করে। এতে থাকা নাইট্রেট প্রাকৃতিকভাবেই এই কাজটি করে। আদা ও এলাচের ব্যবহার। চায়ের সাথে বা রান্নায় আদা ও এলাচের ব্যবহার শুধু স্বাদ বাড়ায় না, রক্ত সঞ্চালন উন্নত করতেও সাহায্য করে। আপনি যদি দিনে ৩০ মিনিট নিজের জন্য সময় না বের করতে পারেন, তবে সুস্থ থাকা কঠিন। হাই ব্লাড প্রেশার কমাতে অ্যারোবিক এক্সারসাইজ সবচেয়ে ভালো, যেমন দ্রুত হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানো। ব্যায়াম করলে আমাদের হার্ট শক্তিশালী হয়, ফলে কম কষ্টে রক্ত পাম্প করতে পারে। আর হ্যাঁ, ওজন নিয়ন্ত্রণ। শরীরের ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তবে মাত্র ২-৩ কেজি ওজন কমালেও রক্তচাপে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যায়। বিশেষ করে প্রাণায়াম বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ডিপ ব্রিদিং, জাদুর মতো কাজ করে। যখনই টেনশন অনুভব করবেন, চোখ বন্ধ করে ৫ মিনিট গভীর শ্বাস নিন, দেখবেন রক্তচাপ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বন্ধুরা, উচ্চ রক্তচাপ কমানো কোনো একদিনের ম্যাজিক নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অভ্যেস। আজ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, লবণ কমানো, পটাশিয়ামযুক্ত খাবার খাওয়া, নিয়মিত হাঁটা এবং টেনশন মুক্ত থাকা, এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে কথা দিচ্ছি আপনি অনেক বেশি সুস্থ এবং প্রাণবন্ত অনুভব করবেন। তবে মনে রাখবেন, আপনার যদি খুব বেশি প্রেশার থাকে বা কোনো ওষুধ চলছে, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। এই নিয়মগুলো ওষুধের পাশাপাশি মেনে চলুন। ডাক্তার নিজেই হয়তো আপনার ওষুধের মাত্রা কমিয়ে দেবেন। আজকের এই আলোচনা কেমন লাগলো?
আপনারা এর মধ্যে কোন নিয়মটি আজ থেকেই শুরু করতে চান কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও সুস্থ থাকার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।